এখন জলপাইয়ের সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, আর সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তাই জলপাইয়ের সিজনে জলপাইয়ের টক ঝাল মিষ্টি বার্মিজ আচার খেতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এটা খেতে হবে অনেক টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি বার্মিজ আচার। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাজে আসবে এবং অনেক অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই এই আচারের রেসিপিটা। এখানে আমি 1 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এই জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এরই মাঝে আমার জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলপাই থেকে পানি ঝরিয়ে ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে নেব। আর এখন স্পেশাল একটি আচারের মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, হাফ চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ মৌরি। এখন চুলার আঁচটাকে লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো ভেজে নিতে হবে। একদম পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এই মশলাগুলোকে হালকা ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখন অন্য একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিব এখানে 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে তেলের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা আচারে মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ দিতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে চিনিটা তেলের সাথে গলিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুড়টা ব্যবহার করতে পারেন। এভাবে তেলের সাথে চিনিটা ভালোভাবে গলিয়ে নিলে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো এরই মাঝে আমার চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। ভালোভাবে নেড়ে চেড়ে জলপাইটা তেলের সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে জলপাইটাকে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। এভাবে আপনি অনবরত নাড়তে নাড়তে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, আর এভাবে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট পর আচারের কালারটা দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু আঠালো হয়ে এসেছে। রান্না করতে করতে যখন দেখবেন আচারের কালারটা এরকম পর্যায়ে চলে আসছে আর অনেকটা আঠালো হয়ে আসছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই আচারটা নামানোর পরে এর কালারটা আরও কতটা সুন্দর লাগছে। এখন হাতে কিছুটা সরিষার তেল লাগিয়ে কিছুটা আচার হাতে নিয়ে এভাবে গোল গোল করে বল তৈরি করে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো বলই তৈরি করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। যারা বেশি মশলা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মশলাটার মধ্যে এই বলগুলো একটু গড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে এই মশলাটা এই আচারের বলগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা এই আচারটা বাইরে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারবেন, আর চাইলে ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারবেন, তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে। দেখতে যেরকম লোভনীয় এই বার্মিজ আচারটা খেতে কিন্তু খুবই মজা। গরম গরম খিচুড়ির সাথে এই আচারটা তো আরও বেশি মজা। চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।